কথায় কথায় তারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আলেমদের থেকে সাধারণ জনগণকে বিচ্ছিন্ন করতে চায়। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, যে সমস্ত ইহুদিদের দালালেরা ওই ইহুদি খ্রিস্টানদের টাকা খায় দালালি করে মানুষদেরকে, মুসলমানদেরকে আলেম বিদ্বেষী করতে চায়, আলেমদেরকে আজকে মুসলমানদের দুশমন বানাতে চায়, তারা কখনো সফল হতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? আজকে তারা কথায় কথায় আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আজকে তারা কথায় কথায় মানুষকে বলে আলেমরা সঠিক ইসলামের উপরে নাই, তারা বলে তারা নাকি আছে। অথচ তাদেরকে যদি আমাদের এই নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা যদি তাদের নেতাকে ডেকে এনে যদি বলে সূরা ফাতিহাটা বলো, আমি আল্লাহর নামে শপথ করে বললাম ওই সূরাতুল ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারবে না। ঠিক কিনা বলেন? নেতা যদি কোরআন মাজিদ শুদ্ধ করে না পারে, প্রজারা পারবে? কখনো পারবে না। নিজে কোরআনটা শুদ্ধ পড়তে পারে না, কিন্তু আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? এরপরে আরো অনেকগুলি সম্প্রদায় আজকে ইহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করছে। একটা হচ্ছে আহলে কোরআন, তারা হাদিস মানে না, শুধু কোরআন মানে তারা বলে। তাদের একজন গত কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আগামীকালকে আমি আব্বাসী মঞ্জিলে যাব, আব্বাসীকে তওবা করাইয়া ছাড়বো। শেষ মুহূর্তে রেজাল্ট হলো আমরা দেখলাম সেই গেল একজন সিংহের মতো, আসলো বিড়ালের মতো। তাকে আমাদের আব্বাসী সাহেব এমন ভাবে অপমানিত করলো, কুত্তার গোশত খাওয়াইয়া ছাড়ছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, এমন আব্বাসীর মতো যদি 100 জন আলেম যদি বাংলাদেশে যদি আজকে যদি জন্ম হয়, আল্লাহর কোরআনের রাজ আগামীকালকে কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যে সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালেরা আজকে ষড়যন্ত্র করে মানুষকে ইসলাম থেকে দূরে সরাতে চায়, কোরআন থেকে দূরে সরাতে চায়, আলেম থেকে দূরে সরাতে চায়, তারা কখনো সফল হতে পারবে না, তারা একদম ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের পালনকর্তাকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের চাকুরি বড়ই ভয়ঙ্কর। এরপরে আল্লাহ কি বলছেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তোমরা যেদিন তা দেখতে পাবা, ওই দিন এমন একটি অবস্থা হবে, মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে। ওই দিন মানুষগুলো একদম দিশেহারা হয়ে যাবে, কিন্তু একজনও পাগল না। وَتَرَى النَّاسَ سُكَارَى, শুধু তা নয়, ওই দিন মানুষগুলো এমন একটা অবস্থা হবে, আপনাদের মাহফিলের দায়িত্বশীল কেন আমি ওয়াজে করবো না, উঠে যাবো এখন। ওই দিন কিয়ামতের ময়দানে এমন একটি কাল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের জাকুনি অনেক বড় একটা ভয়ঙ্কর আযাব। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ পাক বলেন, তোমরা যেদিন তা দেখতে পাবা, ওই দিন মানুষগুলোর এমন একটা হাল হবে, এমন একটা অবস্থা হবে, মানুষগুলো ওই দিন পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, কিন্তু তারা একজনও পাগল না। এরপরে আল্লাহ পাক কি বলে? ওয়াতারান নাসা সুকারা, ওই দিন এমন একটা গাল হবে, মানুষগুলো
সমস্ত মা বোনদের দুধের বাচ্চা থাকবে, ওই দিন মায়েরা বোনেরা তারা তাদের দুধের বাচ্চার কথা তারা বলে যাবে। ওই দিন দুধের বাচ্চার কথা আর মনে থাকবে না। ওয়ামা হুম বিসুকারা, শুধু তা নয় মুসলমান, কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, ওই দিন এমন ভয়ঙ্কর আযাব, মা তার দুধের বাচ্চার কথা বলে যাবে। এরপরে আমার যে সমস্ত মা বোনেরা গর্ভ অবস্থায় থাকবে, কি 3 মাস, কি 4 মাস, কি 5 মাস, কি 7 মাস, কি 9 মাস, ওই দিন কিয়ামতের যখনিতে প্রত্যেকটা মা বোন যারা গর্ভ অবস্থায় থাকবে সবাই তাদের নিজেদের গর্ভপাত করে ফেলবে, সব বের হয়ে যাবে, আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার ভিতরে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুঁক দিবে, ওই দিন মানুষগুলো উরি পোকার মতো উঠতে থাকবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, শুধু তা নয় মুসলমান, ওই দিন সারা বিশ্বে যত বড় বড় পাহাড় আছে সকল পাহাড় ওই দিন দুনা তুলার মতো উঠতে থাকবে। দুনা তুলা কি? শুকনা তুলা আপনি বাতাসের সামনে দিলে কোন দিকে যাবে? ওই তুলার স্থির থাকতে পারে না, এলোমেলো হয়ে যায়। তেমনি ভাবে ওই দিন বিরাট বিরাট পাহাড়গুলো উঠতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন, হাবিব, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করব। ওই দিন আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করব। ওই দিন আমার যে সকল বান্দাদের, যে সকল বান্দীদের মিজানের পাল্লাগুলো নেক দিয়ে ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই দিন মানুষগুলো আনন্দিত হয়ে যাবে, মানুষগুলো একদম খুশি হয়ে যাবে। কারণ যখন দেখবে নিজেদের নেক আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হয়ে গেছে, ওই দিন তারা আর বুঝতে বাকি থাকবে না, তাদেরকে বিনায়ক হিসাবে জান্নাত দান করে দিবেন যিনি, জোরে বলেন তিনি কে? গভীর খেয়াল করুন, এই যে কিয়ামতের ময়দান কায়েম হবে, ইসরাফিল যে সিংহে ফুঁক দিবে, তাম পৃথিবী ভেঙে যে তছনছ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। ওই কিয়ামত কবে আসবে আমরা কেউ বলতে পারবো না, আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিয়ামতের বর্ণনা দিলেন, ইসরাফিল সিংহে ফুঁক দিবে, সব ভেঙে চুরমার হয়ে যাবে, এই কিয়ামতটা কবে হবে? আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আমার সাহাবাদের দল, কিয়ামত কবে হবে আমি নবীও জানি না, একমাত্র আল্লাহ জানে। তবে কি আমার সাহাবাদের দল, আমি রাসূল তোমাদেরকে কিয়ামতের কিছু লক্ষণ বলে দিব, কিছু কি বলে দিব? কিছু আলামত বলে দিব। গভীর খেয়াল করুন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলি আলামত বর্ণনা করেছেন। তার মাঝে সহিহ বুখারীতে খুবই গুরুত্বপূর্ণ 6টি আলামত, জোরে বলেন কয়টি?
ছয়টি। কয়টি? ছয়টি আলামত আল্লাহর হাবিব বলেন উ'দুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআ, ছয়টি আলামত। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন মাউতি, আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবী দুনিয়াতে থাকবো না। আমরা এমন নবীর উম্মত, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমরা নবীজির আগমনের আলোচনা করি, নবীজির জীবনী নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা একজন নবীজির দেখি নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহর হাবিবকে দেখেছেন, কিন্তু আমরা দেখি নাই। নবীজিকে না দেখার মাধ্যমে আমরা কিয়ামতের প্রথম আলামতটা পেয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? গভীর খেয়াল করুন। এক নম্বর আলামত আল্লাহর আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাউতি, আমি নবী দুনিয়াতে থাকবো না। আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। এবার আসুন 2 নম্বরে আল্লাহর আখির নবী নূর নবীজি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাসের বিজয় হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের বিজয় হবে? বাইতুল মুকদ্দাসের বিজয় হয়ে যাবে। আজকে গভীর খেয়াল করুন। ওই ইসরায়েলি সন্ত্রাস বাহিনী তারা বারে বারে আক্রমণ করে মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, বাইতুল মুকদ্দাসকে তাদের দখলে তারা নিয়ে যেতে চায়। বলেন তো এরপরও এই বাইতুল মুকদ্দাসকে বারে বারে বিজয় দান করবেন যিনি, জোরে বলেন তিনি কে? তিনি কে? গভীর খেয়াল করুন মুসলমান ভাইরা রে আমার। এই বাইতুল মুকদ্দাস খলিফাতুল মুসলিমিন, এই পৃথিবীর শ্রেষ্ঠ ওমর, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত ওমর, ওনার জামানায় একবার বাইতুল মুকদ্দাস বিজয় হয়েছিল। হযরত ওমর ওনার জামানায় কিভাবে বাইতুল মুকদ্দাস বিজয় হলো একটু খেয়াল করুন। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে হযরত ওমর আল্লাহর হাবিবের একদল সাহাবাকে পাঠালেন যুদ্ধ করার জন্য। তারা চলে গেল ফিলিস্তিন। সেখানে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বাইতুল মুকদ্দাসকে তারা বিজয় করলেন। সর্বশেষ ওই ইহুদি খ্রিস্টানরা বলল, ঠিক আছে তোমরা বাইতুল মুকদ্দাস তোমরা নিয়ে যাবা, তবে আমাদের একটা আবদার। কয় কি? কয় তোমাদের যিনি প্রেসিডেন্ট, তোমাদের যিনি শাসক ওমর যদি আসে তাহলে আর আমরা কোনো আপত্তি করব না, এই বাইতুল মুকদ্দাসকে আমরা তোমাদের শাসক ওমরের হাতে তুলে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? গভীর খেয়াল করুন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আসুন আপনি যদি ফিলিস্তিনে আসেন তাহলে তারা বাইতুল মুকদ্দাস আপনার কাছে বুঝিয়ে দিবে। হযরত ওমর আল্লাহর হাবিবের সাহাবীদেরকে যখন বলল, সকল সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার সাথে যাব। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর বলে, না না, তারা তো তোমাদেরকে যাওয়ার জন্য বলে নাই, তারা বলেছে আমি ওমরকে যাওয়ার জন্য, অতএব তোমরা একজনও যাওয়া লাগবে না, আমি ওমর যাব। আমি ওমর গিয়া বাইতুল মুকদ্দাসকে আমি দখল করব। আল্লাহু আকবার বলে। গভীর খেয়াল করুন মুসলমান ভাইয়েরা আমার। তবে সফর করার সময় একটা সুন্নাত, সেটা হলো একে একই সফর না করা, সাথে অন্তত একজন কি দুইজন থাকা। হযরত ওমর বলল, আমি
তোমাদের একজনকেও নিব না, কিন্তু আমার যে কৃতদাস, আমার যে গোলাম আছে, আমি আমার গোলামকে নিয়ে যাব। হযরত ওমর বলল, গে আসলামা, তুমি আমার সঙ্গে চলো। হযরতে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। কিন্তু বলল, গে আসলামা, তুমি যে এখন আমার সাথে যাইবা ফিলিস্তিন, এখন আর তুমি আমার কৃতদাস নয়, এখন আর তুমি আমার গোলাম নয়, এখন তুমি হলো আমার সফর সঙ্গী। অতএব আমরা যে উটের পিঠে সওয়ার করে আমরা যাব, 1 মাইল আমি বসবো উটের পিঠে, তুমি টানবা, আরো 1 মাইল তুমি বসবা, আমি টানবো। হযরতে আসলামা বললেন, খলিফাতুল মুসলিমিন, এটা আমার কি কারবার? আপনি বলেন একজন শাসক, আপনার হাতের কবজার ভিতরে প্রায় সারাটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী আপনার ক্ষমতা, আপনি বসবেন আমি টানবো, আবার আপনি বলতেছেন আপনি টানবেন আমি বসবো, এটা তো মানায় না, আমি ওরম একজন গোলাম। হযরত ওমর বললেন, হে আসলামা, গভীর খেয়াল করো, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম কোনোদিন মানুষের উপরে জুলুম করে না। যার ভিতরে ইসলামের জ্ঞান আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার ভিতরে কোরআন এবং হাদিসের ইলম আছে, সে কোনোদিন মানুষের প্রতি জুলুম করতে পারে না। তুমি হতে পারো গোলাম, কিন্তু তুমি এখন আমি ওমরের সফর সঙ্গী হয়ে গেলা, এই জন্যে আমি ওমরের যতটুকু অধিকার, তুমি গোলাম হতে পারো, তুমি আসলাম আরো এখন ততটুকু অধিকার। এরপরে হযরত ওমর বলল, 1 মাইল আমি বসবো, তুমি রশি টানবা, আবার 1 মাইল তুমি বসবা, আমি টানবো, এরপরে আরো 1 মাইল রাস্তা আমিও ঘাটবো, তুমিও ঘাটবা, আর এই উটটা নিজে নিজে ঘাটবে, এই উটের উপরে ওঠা যাবে না। হযরত আসলামা বললেন, এটা কেন? বললাম, তোমার যেমন রেস্টের প্রয়োজন আছে, তেমনি ভাবে আমারও রেস্টের প্রয়োজন আছে। তুমি আর আমি যেমনি ভাবে রেস্ট করা প্রয়োজন, তেমনি ভাবে এই উট যানবাহন হতে পারে, এই উটেরও রেস্টের প্রয়োজন আছে। এখানে আমি ওমরের যতটুকু অধিকার, তুমি আসলামারও ততটুকু অধিকার, এবং কি আমাদের সাথে যে উটটা যাবে, যে বাহন, এই উটটাও হবে আমাদের সফর সঙ্গী, এই উটটাকেও আমাদের মতো ততটুকু অধিকার দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। গভীর জ্ঞান করুন মুসলমান ভাইরা রে আমার। হযরত ওমর উনি উটের পিঠে সওয়ার হয়ে আসলামা সহ যাইতে শুরু করলেন। 1 মাইল ওমর বসে, আসলামা টানে, আবার আসলামা বসে, আবার ওই উটের রশি ধরে ওমর টানে, এরপরে আরো 1 মাইল উটের পিঠে কেউ বসে না, উট নিজে নিজে হাঁটতে থাকে। এইভাবে যেতে যেতে একদম ফিলিস্তিনের কাছাকাছি চলে গেল, অতি নিকটে। এখন আসলো ওমরের পালা, আসলামা পিঠে বসবে, আর ওমর ওই উটের রশি ধরে টানবে। এখন আসলামা বলে, ওমর, এখন আর আপনাকে আমি টানতে দিব না। কেন? বলল, শোনো, খলিফাতুল মুসলিমিন, অতি নিকটে ফিলিস্তিন, এখন যদি আমি বসি, আপনি যদি রশি টানেন, এটা তো একটু বেমানান দেখা যায়, একটু খারাপ দেখা যায়। হযরত ওমর বলে, ও আসলামা, তোমাকে কি আমি এটা শিক্ষা দিয়েছি? এখন আমার কাছে দায়িত্ব এসেছে, আমি কেন তোমাকে রশি দিব? এটা সম্ভব না। উটের রশি আমি টানবো, তুমি বসো, মানুষ যা মনে করে করুক, এটাই হচ্ছে ইসলামের বাস্তবতা, ঠিক কিনা বলে? গভীর খেয়াল করুন, হযরত ওমর ওই উটের রশি ধরে টানতেছে, হযরত আসলামা বসা। এদিকে ফিলিস্তিনবাসী প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্য এসেছে, স্লোগান দিচ্ছে। হঠাৎ করে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ উনি এই দৃশ্য দেখে দিশেহারা হয়ে গেল। ব্যাপার কি? খলিফাতুল মুসলিমিন, ওমরের হাতে রশি, আর একজন সাধারণ গোলাম উটের পিঠে বসা। তখন আবু উবাইদা বলল, ও খলিফাতুল মুসলিমিন,
আপনি তো কাজটা ঠিক করেন নাই, তাড়াতাড়ি আপনি উটের পিঠে বসেন আর আসলামাকে রশি টানতে দেন। হযরত ওমর বলে, হে আবু উবাইদা, আপনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের একজন হওয়ার কারণে আজকে আপনি বেঁচে গেলেন। যদি আপনি তা না হতেন আজকে আমি আপনাকে এমন পিঠা দিতাম, এমন অবস্থা আপনার হয়ে যেত। আপনি আবু উবাইদা এমন শিক্ষা পাইতেন, আপনার এই মার দেখে তামাম জাগানের মানুষগুলা শিক্ষা পেয়ে যেত। হযরত ওমর হযরত আবু উবাইদাকে বললেন, আপনি যদি 10 জনের একজন না হতেন এমন পিঠা আপনাকে দিতাম যা দেখে তামাম জাহানের মানুষ ইবরত হাসিল করত যে অন্যায়ের বিচার কেমন হয়। গভীর খেয়াল করুন মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর উনি রশি টানতেছে, আসলামা উটের পিঠে বসা। এদিকে ফিলিস্তিনের লোকজন আসলো, সবাই স্বাগত জানানোর জন্য আসলো। সবাই আসার পরে যখন সবাই বুঝতে পারলো উমরের হাতে রশি, আসলামা হলো গোলাম, তখন সবাই জানতে চাইলো ব্যাপার কি। খলিফাতুল মুসলিমিন উমর, তার হাতে রশি আর গোলাম উটের পিঠে বসা, ব্যাপার কি জানতে চাই। হযরত ওমর বলল, ও ফিলিস্তিনবাসী, তোমরা শোনো, আমাদের ধর্ম এমন একটি ইসলাম, আমাদের এমন একটি ইসলাম ধর্ম, আমাদের ইসলাম কোনদিন মানুষের প্রতি জুলুম করে না, মানুষের প্রতি অন্যায় করে না, বিচার করে না। আমাদের ইসলাম এমন নিয়ম নীতি, শাসক আর শাসিত, গোলাম আর প্রজা, তার মাঝে কোনো ভেদাভেদ রাখে না, অধিকারের মাঝে সবার এক সমান অধিকারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই ফিলিস্তিন বাগী তারা একে অপরকে বলতে শুরু করলো, এটা কেমন ধর্ম রে, এত সুন্দর ধর্ম, আহারে এত সুন্দর ধর্ম, একজন আর একজনের উপরে জুলুম করে না। আমরা শুধু কেন বাইতুল মুকাদ্দাস তাদের কাছে দিব, আমরাও আজকে তাদের হয়ে যাব। এখন আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাও মুসলমান হয়ে গেল। হযরত ওমর উনি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করলেন, এরপরে আবার বাইতুল মুকাদ্দাসকে বিজয় করলেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। উনি বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। উনি এমন একজন শাসক ছিলেন, উনি সারা পৃথিবীর যেই জায়গায় ওনার কদম লেগেছে, যেই জায়গায় উনি পা দিয়েছে, ওই জায়গায় আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ উনি অনেক নেককার একজন বাদশা ছিলেন। উনি বললেন, হে পৃথিবীর মানব সকল, যখন মানুষের ভিতরে 3টা বদ অভ্যাস চলে আসবে, তখন মানুষগুলো বাইতুল মুকাদ্দাস থেকে বঞ্চিত হয়ে যাবে। তখন এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত ছাড়া হয়ে যাবে। কয়টা বদ অভ্যাস? 3টা। 1 নম্বর বদ অভ্যাস, মানুষগুলো যখন লোভী হয়ে যাবে, কি হয়ে যাবে? লোভ বেড়ে যাবে। মুসলমানদের ভিতরে টাকার লোভ বেড়ে যাবে, অর্থের লোভ বেড়ে যাবে, সম্পদের লোভ বেড়ে যাবে, ক্ষমতার লোভ বেড়ে যাবে। আজকে আপনি সারা বিশ্বের দিকে তাকায়া দেখেন, আপনি যেদিকে তাকাবেন, যে একবার কৌশল করে ক্ষমতায় আসে, সে আর মরণ পর্যন্ত ক্ষমতা ছাড়তে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর খেয়াল করুন মুসলমান ভাইরা। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বললেন, মুসলমানদের ভিতরে যখন লোভ ঢুকে যাবে, মানুষগুলো যখন লোভী হয়ে যাবে, যখন লোভী হয়ে যাবে, তখন মানুষ
তখন মুসলমানদের হাত ছাড়া হয়ে যাবে বাইতুল মুকাদ্দাস। 2 নম্বরে মানুষগুলো যখন নারী দেখেন নবী হয়ে যাবে, মানুষগুলো নিজের চরিত্রের কথা বলে যাবে, নিজের চোখগুলো নষ্ট করে ফেলবে, বেগানা নারীর দিকে তাকাইবে। যখন মানুষগুলো জিনা ব্যভিচার করতে শুরু করবে, তখন মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ছাড়া হয়ে যাবে। বলুন তো এখন যত একদিন যায় তত আমাদের সমাজে জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? দিন দিন জিনা ব্যভিচার আমাদের সমাজে বাড়ছে, ঘরে ঘরে আজকে পরকিয়া, ঠিক কিনা বলে? এই যে সমাজে পরকিয়া হওয়ার কারণে, জিনা ব্যভিচার হওয়ার কারণে আমাদের হাত ছাড়া হয়ে গেল বাইতুল মুকাদ্দাস। 3 নম্বরে মানুষগুলো যখন মাদকাসক্ত হয়ে যাবে, মানুষগুলো যখন মদ খাবে, গাঁজা খাবে, হেরোইন খাবে, ইয়াবা, এগুলা প্রতি যখন মানুষগুলো আসক্ত হয়ে যাবে, তখন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত ছাড়া হয়ে যাবে। এখন বলেন তো আজকে আমাদের সমাজে মাদক আসক্ত লোক আছে না নাই? আজকে মদ, হেরোইন, ইয়াবা, গাঁজা এগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 3টি বদঅভ্যাস যখন মানুষের ভিতরে ঢুকে যাবে, তখন মানুষের হাত ছাড়া হয়ে যাবে বাইতুল মুকাদ্দাস। এরপরও কিয়ামতের পূর্বে এই বাইতুল মুকাদ্দাসকে বিজয় দান করবেন যিনি, জোরে বলেন তিনি কে? আল্লাহর আখির নবী, নূর নবী জামাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, কিয়ামতের পূর্বে আলামত আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাস বিজয় দান করবে। আজকে যে অবস্থা দেখা যাচ্ছে, ওই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীগুলো বারে বারে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করে তারা মুসলমানদেরকে শেষ করে দিতে চায়। এরপরও এই বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ বিজয় দান করবে, জোরে বলেন আল্লাহু আকবার। করুন মুসলমান ভাইরা আমার, সেই 1947 সন থেকে প্রায় 76টি বছর ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা মার খায়, কারো কোনো প্রতিবাদ নাই। কিন্তু যখন হামাস একটু ঘুরে দাঁড়ালো, তখন আমাদের দেশের এক ধরনের কিছু গোমটা মৌলবী আজকে তারা ইসরায়েলি সন্ত্রাসীদের পক্ষে দালালি করছে, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আমাদের বাংলাদেশের একজন বক্তা খুবই পরিচিত, আবু তোহা মুহাম্মদ আদনান, সেই তার প্রতিবাদে বলল, আমাদের সমাজে যারা মানহাজের দুগাই দিয়ে, আকীদার দুগাই দিয়ে আজকে ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে, ইসরায়েলের পক্ষে কথা বলে, আমরা তাদের এই আকীদার উপরে, আমরা তাদের এই মানহাজের উপরে আমরা তো তোমারই, আর আমরা তাদের সাথে সম্পর্ক করব না। ঠিক সেই মুহূর্তে তাদের একজন দালাল বলল, তারে ধরে এনে তার মুখে প্রস্তাব করো, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ওই বক্তা কারো নাম নিল না, শুধু একটা কথা বলল, যারা আজকে মানহাজের দুগাই দিয়ে আমার ফিলিস্তিনি মুসলমান ভাইরা মার খায়, রক্ত দিচ্ছে, তার ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, এমন একটি সময় যারা ইসরায়েলি সন্ত্রাসীদের পক্ষে কথা বলে তাদের মুখে আমরা, তাদের মানহাজে আমরা থুতু মারি। ওই মুহূর্তে তারা বলল কি, তাকে ধরে এনে প্রস্তাব করো। তার মানে সুরের মায়ের বড় গলা, ঠিক কিনা বলেন? আপনি যখন সুরের সামনে, যখন সুরের বিপক্ষে কথা বলবেন, তখন সুরের গায়ে লাগবে, ঠিক কিনা বলেন? এখন ওই যে ইসরায়েলি সন্ত্রাসীদের পক্ষে ইহুদিদের দল আহলে হাদিস দাবিদার লামাযাবি, তারা যুগে যুগে ইহুদির পক্ষে দালালি করে, তারা সাহাবায়ে কেরামের শানের খেলাফ কথা বলে, আল্লাহর হাবিবের শানের খেলাফ কথা বলে। আজকে যখন একটু প্রতিবাদ করলো, তখন তাদের গায়ে জ্বলে উঠলো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ওই ইসরায়েলি দালাল থেকে
আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে 2 নম্বর কিয়ামতের আলামত, আল্লাহ পাক বাইতুল মুকদ্দাসকে কি দান করবেন? বিজয় দান করবেন। এবার আসুন 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মাউতান ইয়াখুযু ফীকুম কাকুআসিল গরাব। কিয়ামতের পূর্বে এমন একটি লক্ষণ দেখা যাবে, এমন একটি আলামত দেখা যাবে, যেমনি ভাবে ঠান্ডা আসলে ছাগলের ঘাসি, যেমনি ভাবে ঠান্ডা আসলে ছাগলের হাসি শুরু হয়ে যায়, কাশি শুরু হয়ে যায়, ছাগল কষ্ট পায়, এমন একটি ঠান্ডা জড়িত মহামারী। বলুন তো, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে দেখা যাবে। আজকে মিলায়া দেখেন এমন একটা মহামারী আমরা চোখের সামনে দেখছি কিনা? এই যে করোনার মতো আযাব, এই যে করোনার মতো মহামারী আমরা পেয়ে গেলাম, যে করোনা আমাদের 100 বছর আগে যারা পৃথিবীতে ছিল একজনও পায় নাই। আজকে ছোট ছোট বাচ্চাগুলো তারাও করোনা দেখে ফেলেছে। এই করোনার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিল। আল্লাহ পাক বললেন, হে গোলাম, তোমরা এই করোনা দ্বারা তোমরা শিক্ষা গ্রহণ করো, কিয়ামতের বাকি আর বেশি দেরি নাই, অচিরে কিয়ামত দিয়ে আমি আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করে দিব। তাহলে 3 নম্বর আলামত হলো মহামারী করোনা। এবার আসুন 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ইস্তিফাবাতুল মাল হাত্তা ইউতার রাজুলু মিয়াতা দিনার ফায়ুদাল্লু সাকিত। কিয়ামতের পূর্বে এমন একটা সময় হবে, এমন একটা সময় হবে, ওই সময় মানুষের হাতে 100 দিরহাম দিল মানুষ খুশি হবে না। আজকে মিলাইয়া দেখেন 1000 টাকার একটা নোট নিয়ে যদি আপনি বাজারে যান, 2 কেজি চাউল, 1 কেজি ডাল আর সামান্য কিছু সবজি আর কিছু কাঁচামরিচ ছাড়া আর ঘরে কিছু আছে না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দিন দিন আমাদের সমাজ উন্নত করছে, আমাদের দেশ উন্নত করছে। গত 5 বছরে যা ছিল না আজকে অনেক কিছু হয়েছে। আজকে পদ্মা সেতু হলো, আজকে মেট্রো রেল হলো, আজকে আজকে ওই কর্ণফুলী টানেল হলো, আরো অনেক কিছু যোগাযোগ ব্যবস্থা সুন্দর হলো। আপনি আজকে ঘরে ঘরে গিয়ে খবর নেন, অধিকাংশ ফ্যামিলিতে শান্তি নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বললেন কিয়ামতের পূর্বে সম্পদ বেড়ে যাবে, দেশ উন্নয়ন হবে, মানুষ কোটি কোটি টাকা রোজগার করবে, এমন একটা সময় হবে কিন্তু মানুষের অন্তরে, মানুষের ভিতরে কোনো আনন্দ থাকবে না, মানুষের মুখে হাসি থাকবে না, মানুষগুলা কষ্টে জীবন যাপন করবে। আজকে মানুষের টাকা পয়সার অভাব নাই, বাড়ি বাড়ি অনেকগুলি বিল্ডিং পাওয়া যায়, যোগাযোগ ব্যবস্থা সুন্দর, টেলিফোনে কথা বলা যায়, যেটা গত 30 বছর আগে ছিল না। কিন্তু এরপরও মানুষের মনে যন্ত্রণা, একমাত্র এই যন্ত্রণা দ্বারা প্রমাণ হলো আর বেশি দেরি নয়, অচিরাই যিনি কিয়ামত কায়েম করবেন, যিনি, জোরে বলেন তিনি কে? 4 নম্বরে মানুষের মাঝে শান্তি থাকবে না কিন্তু সম্পদ বেড়ে যাবে। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। কিয়ামতের পূর্বে এমন একটা আলামত প্রকাশ পাবে, আরবের ঘরে ঘরে ফিতনা শুরু হয়ে যাবে। আজকে আরব কেন, আজকে সারা বিশ্বের দিকে তাকাইয়া দেখেন মুসলমানদের ঘরে ঘরে ফিতনা আছে না নাই? আজকে অনেকে নেক শুরুতে ভণ্ডামি করে, উপরে পিটপাট ভিতরে সদরঘাট, ভণ্ডামি করে মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিতে চায়, ঠিক কিনা বলেন? আজকে অনেকে ইসলামের দুগাই দিয়ে আজকে তারা এমন ভাবে কথা বলে, কথায় কথায় তারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আলেমদের থেকে সাধারণ জনগণকে বিচ্ছিন্ন করতে চায়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, যে সমস্ত ইহুদিদের দল
ওই ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে দালালি করে মানুষদেরকে মুসলমানদেরকে আলেম বিদ্বেষী করতে চায়, আলেমদেরকে আজকে মুসলমানদের দুশমন বানাতে চায়। তারা কখনো সফল হতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? আজকে তারা কথায় কথায় আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আজকে তারা কথায় কথায় মানুষকে বলে আলেমরা সঠিক ইসলামের উপরে নাই, তারা বলে তারা নাকি আছে। অথচ তাদেরকে যদি আমাদের এই নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা যদি তাদের নেতাকে ডেকে এনে যদি বলে সূরা ফাতিহাটা বলো, আমি আল্লাহর নামে শপথ করে বললাম ওই সূরাতুল ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারবে না। ঠিক কিনা বলেন? নেতা যদি কোরআন মাজিদ শুদ্ধ করে না পারে, প্রজারা পারবে? কখনো পারবে না। নিজে কোরআনটা শুদ্ধ পড়তে পারে না, কিন্তু আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? এরপরে আরো অনেকগুলি সম্প্রদায় আজকে ইহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করছে। একটা হচ্ছে আহলে কোরআন, তারা হাদিস মানে না, শুধু কোরআন মানে তারা বলে। তাদের একজন গত কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আগামীকালকে আমি আব্বাসী মঞ্জিলে যাব, আব্বাসীকে তওবা করাইয়া ছাড়বো। শেষ মুহূর্তে রেজাল্ট হলো আমরা দেখলাম সেই গেল একজন সিংহের মতো, আসলো বিড়ালের মতো। তাকে আমাদের আব্বাসী সাহেব এমন ভাবে অপমানিত করলো, কুত্তার গোশত খাওয়াইয়া ছাড়ছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, এমন আব্বাসীর মতো যদি 100 জন আলেম যদি বাংলাদেশে যদি আজকে যদি জন্মগ্রহণ, আল্লাহর কোরআনের রাজ আগামীকালকে কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যে সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালেরা আজকে ষড়যন্ত্র করে মানুষকে ইসলাম থেকে দূরে সরাতে চায়, কোরআন থেকে দূরে সরাতে চায়, আলেম থেকে দূরে সরাতে চায়, তারা কখনো সফল হতে পারবে না, তারা একদম ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে 5 নম্বরে নবীজি বললেন আরবের ঘরে ঘরে ফিতনা শুরু হয়ে যাবে। আজকে শুধু আরবের ঘরে নয়, আজকে আমাদের মুসলমানদের ঘরে মানুষ নেক্সুরুতে ভণ্ডামি করে বিভিন্নভাবে মানুষকে পেতনায় ফেলে মানুষকে ধ্বংস করতে চায়। ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর, তাহলে এই যে পেতনা করে আমরা পেতনা থেকে কিভাবে বাঁচবো? পেতনা থেকে যদি আপনাকে বাঁচতে হয়, আপনাকে আমাকে কোরআনের কাছে যেতে হবে। কিসের কাছে যেতে হবে? কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আমি যদি কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি, আমি পারি না, আমি যদি আমার বাচ্চাকে যদি কোরআন শিক্ষা দিই, নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় আমি যদি পড়াই, আমি যদি আমার বাচ্চাকে যদি আলেম বানাইতে পারি, হাফেজ বানাইতে পারি, আমার এই বাচ্চার উসিলায় আমাকে আল্লাহ পাক সঠিক পথ দেখা দিবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের যাদের সন্তান আছে, আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিব, আমাদের নাতিকে মাদ্রাসায় দিব, পারবো না ইনশাআল্লাহ? এবং আমরা যদি সঠিক পথে যদি পরিচালিত হয়, আমাদের সকলকে আলেমদের সাথে সম্পর্ক করতে হবে। কাদের সাথে সম্পর্ক করতে হবে? আলেমদের সাথে। কত নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসুন 6 নম্বরে। আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরু। এমন একটা কিয়ামতের আলামত আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে মুসলমানদের খ্রিস্টানদের সাথে চুক্তি হবে, আবার ফায়াগদিরু, এই চুক্তিটা ভেঙে যাবে। আজকে ফিলিস্তিনি মুসলমানরা মার খায়, আজকে ওই ইহুদি সন্ত্রাস বাহিনীগুলো মুসলমানদেরকে শেষ করে দিতে চায়। এমন সময় সারা পৃথিবী মুসলমানদের বিপক্ষে লেগে গেল। এমন একটি সময় গভীর খেয়াল করুন আমার ভাইরা, আমেরিকা মুসলমানদের বিরুদ্ধে লেগে গেল, ফ্রান্স মুসলমানদের বিরুদ্ধে লেগে গেল, এবং ইউক্রেন আজকে তাদের নিজের দশায় নাই, তারাও আজকে মুসলমানদের বিপক্ষে লেগে গেল। ঠিক সেই মুহূর্তে রাশিয়া আজকে মুসলমানদের পক্ষ নিয়েছে। এই চুক্তি বেশি দিন টিকবে না। আল্লাহর হাবিব বলেন ফায়াগদিরু, এই চুক্তি বেশি দিন থাকবে না। কারণ হলো মুসলমানদের বিজয় কখনো অমুসলিমদের সাথে আপোষ করা হয় না। ঠিক কিনা বলেন? যিনি মুসলমানদেরকে গায়েবী সাহায্যে বিজয় দান করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। এই জন্যে
রাসূল বললেন কিয়ামতের ময়দান কায়েম হবে, তবে কিয়ামতের পূর্বে 6টি গুরুত্বপূর্ণ আলামত যখন তোমরা পেয়ে যাবা অচিরাই কিয়ামত চলে আসবে, আর দেরি নয়। এই জন্যে আজকে আমরা যদি খেয়াল করি এই 6টি আলামত আমাদের মাঝে চলে এসেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক, এবং কি আজকে আমি যতটুকু আলোচনা করেছি এই আলোচনা অনুযায়ী আমি এবং আপনারা সবাই আমরা সকলে যেন আমল করতে পারি, তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।